কুহিলিকা বলল, সত্যি তোমার তুলনা হয় না, তুমি অনেক ভালো। রৌদ্র বলল, না আমি ভালো না। কুহিলিকা বলল, আজ লাইব্রেরিতে আমি যেটা করছি সেটা একদম ঠিক হয়নি, আজকে আমাকে মাফ করে দাও প্লিজ। রৌদ্র বলল, আচ্ছা ঠিক আছে। এরপরে রৌদ্র নিজের পরন থেকে শার্টটি খুলে কুহিলিকাকে দিয়ে দেয় আর সেটা কুহিলিকা নিজের কোমরে বেঁধে নেয়। কুহিলিকা বলল, আচ্ছা এখন কি বোঝা যাচ্ছে আমার পিরিয়ড হয়েছে? রৌদ্র বলল, না বোঝা যাচ্ছে না। কুহিলিকা বলল, যাক বাবা, এখন শান্তি করে একটু বাসায় যেতে পারবো। রৌদ্র বলল, ঠিক আছে, ভালো থেকো, আমি এখন আসি। কুহিলিকা বলল, ঠিক আছে, আচ্ছা তোমাকে একটা কথা বলি। রৌদ্র বলল, বলো, কি বলতে চাও? কুহিলিকা বলল, তোমার নাম্বারটা পাওয়া যাবে কি? রৌদ্র বলল, সরি। এই কথাটি বলেই রৌদ্র সেখান থেকে হন হন করে চলে যায় আর কুহিলিকা অপল দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে কুহিলিকা সোজা বাসায় চলে আসে, এসেই দেখতে পায় যে তার ফুপি এসেছে। কুহিলিকা বলল, ফুপি কেমন আছো? ফুপি বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোর কি হয়েছে? কুহিলিকা বলল, আরে আমার আবার কি হবে? ফুপি বলল, তোর পরনে এইসব কি? কুহিলিকা বলল, আর বলিও না, হঠাৎ রাস্তায় আমার পিরিয়ড হয়েছে, এটা দেখতে পেয়ে একটি ছেলে আবার তার শার্ট খুলে দেয় আমাকে। ফুপির ছেলে হাসিব বলল, কি খবর কুহিলিকা, কি অবস্থা তোমার? কুহিলিকা বলল, ভাইয়া তুমি কখন আইছো? হাসিব বলল, এই তো একটু আগেই আসলাম আম্মুর সাথে তোমাদের বাসায় থাকতে। কুহিলিকা বলল, তাই? হাসিব বলল, তুই তো অনেক বড় হয়ে গেছিস রে, প্রথম দেখে চিনতে পারিনি। কুহিলিকা বলল, অনেক বছর ধরে দেখো না তো, তাই চিনতে পারোনি। হাসিব বলল, কুহিলিকা বলল, আচ্ছা ফুপি, আমি ফ্রেশ হয়ে নেই, তারপরে আড্ডা হবে। ফুপি বলল, ঠিক আছে যা। এরপরে কুহিলিকা ফ্রেশ হয়ে এসে আড্ডা দিতে থাকে। আড্ডা দিতে দিতে প্রায় 9টা বেজে যায়। এরপরে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। রাতে যখন 12টা বা 1টা বাজে, এমন সময় কুহিলিকা অনুভব করে ওর ঠোঁটে গালে ঘাড়ে কেউ একজন কিস করতেছে। প্রথমে কুহিলিকা স্বপ্ন মনে করে কিছু মনে করে না, কিন্তু একটু পরে যখন শরীর থেকে পোশাক খুলতে যাবে, এমন সময় কুহিলিকা চোখ মেলেই দেখে যে হাসিব ভাই আমার শরীর থেকে পোশাক খুলতেছে। তখন আমি বলে উঠলাম, হাসিব ভাই আমার শরীর থেকে পোশাক খুলতেছো কেন? তাছাড়া এত রাতে আমার রুমে কি করো? কথাটি শুনে হাসিব কুহিলিকার মুখটি চেপে ধরে। হাসিব বলল, চুপ কর, আমি তোকে সব খুলে বলতাছি। কুহিলিকা মুখ থেকে হাতটি সরিয়ে বলে, আমার রুমে তুমি কেন? এই প্রশ্নের আগে উত্তর দাও। হাসিব বলল, আরে বউয়ের ঘরে স্বামী আসতেই পারে। কুহিলিকা আশ্চর্য হয়ে বলে, কে তোমার বউ? হাসিব বলল, কেন, তুমি আমার বউ? কুহিলিকা বলল, ফাইজলামি করবে না, যেটা বলছি সেটার উত্তর দাও আগে। হাসিব বলল, আশ্চর্য, এখানে রাগান্বিত হওয়ার কি আছে? তোর সাথে তো কিছুদিন পরেই আমার বিয়ে হবে। কুহিলিকা বলল, কিসের বিয়ে? হাসিব বলল, এই তো আজ মা এসেছে বিয়ের কথা বলার জন্য, তুই কি সেটা জানিস না? কুহিলিকা বলল, না, আমি কিছুই জানতে চাই না। তোমার সাহস কেমন করে হয় আমাকে টাচ করার? হাসিব বলল, কি এমন হয়েছে শুনি? কুহিলিকা বলল, আবার বলো কি হয়েছে, যাও বেরিয়ে যাও, না হলে আমি চিৎকার করব আমি। হাসিব বলল, কুহিলিকা বিশ্বাস কর, তোকে আমি ভীষণ ভালোবাসি, তোরে ছাড়া বাঁচবো না আমি। কুহিলিকা বলল, আমি তোমাকে ভালোবাসি না। হাসিব বলল, কেন, আমি কি দেখতে শুনতে ভালো না? কুহিলিকা বলল, তুমি ভালো নাকি মন্দ সেটা আমি জানতে চাই না, বেরিয়ে যাও বলছি। হাসিব বলল, জানিস তোকে আমি ছোট্টবেলা থেকে অনেক পছন্দ করি, কিন্তু কখনো বলিনি। কুহিলিকা বলল, আমি সেটা জানতে চাইনি। হাসিব বলল, প্লিজ আমাকে একটু ভালোবাসা দে, দেখবি তোকে কখনোই কষ্টে রাখবো না। কুহিলিকা বলল, দরকার নেই। হাসিব বলল, তুই কি কাউকে পছন্দ করিস বা ভালোবাসিস? কুহিলিকা বলল, আমি ভালোবাসি। হাসিব বলল, কাকে ভালোবাসিস শুনি? সে কি দেখতে খুব সুন্দর? কুহিলিকা বলল, সে দেখতে সুন্দর না, কিন্তু তার মনটা অনেক ভালো। হাসিব বলল, আমি তাকে দেখতে চাই। কুহিলিকা বলল, সম্ভব না। হাসিব বলল, আমিও তবে আর রুম থেকে বের হব না। কুহিলিকা বলল, চিৎকার করলাম কিন্তু। হাসিব বলল, অবশ্যই করতে পারিস, আমার কোনো সমস্যা নেই, বরং আমার আরো ভালো হবে। কুহিলিকা বলল, ভালো হবে মানে? হাসিব বলল, তুই চিৎকার করে সবাইকে ডাকবি, সবাই এসে একটা সমাধান পাবে, সেটা হলো আমাদের বিয়ে, ডাক, তাড়াতাড়ি ডাক। হাসিবের মুখে কুহিলিকা কথাটি শুনে একটু নিস্তব্ধ হয়ে গেল। হাসিব বলল, কি হলো, ডাকবি না? কুহিলিকা বলল, প্লিজ হাসিব ভাইয়া, তুমি আমার রুম থেকে চলে যাও। হাসিব বলল, যেতে পারি কিন্তু। কুহিলিকা বলল, কিন্তু আবার কি? হাসিব বলল, তুই যে ছেলেটাকে ভালোবাসিস বা পছন্দ করিস তাকে দেখাতে হবে আমাকে। কুহিলিকা বলল, কিন্তু কেন? হাসিব বলল, সেটা পরে বলবো, আগে বল তুই আমাকে দেখাবি। কুহিলিকা বলল, আচ্ছা দেখাবো, আমার সাথে কলেজে যেও। হাসিব বলল, ঠিক আছে। কুহিলিকা বলল, এখন তো দয়া করে আমার রুম থেকে চলে যাও। হাসিব বলল, যাচ্ছি, গুড নাইট হবু বউ। এরপরে হাসিব কুহিলিকার রুম থেকে নিজের রুমে চলে যায়। আর এদিকে কুহিলিকা ভাবতে থাকে এখন কি হবে। বেশ কিছুক্ষণ চিন্তা করে পরে কুহিলিকা একটা বুদ্ধি পায়। পরের দিন কুহিলিকা কলেজে যাবে, এমন সময় আবার হাসিব চলে আসে। কুহিলিকা বলল, কি হলো? হাসিব বলল, বাহ, ভুলে গেলি?
বলতেছি আমি তোর সাথে কলেজে যাব। কুহিলিকা বলল কিন্তু কেন? হাসিব বলল কেন আবার? তোর বিএফ দেখতে। কুহিলিকা বলল এই আসতে বলো, বাসার সবাই শুনে ফেলবে। হাসিব বলল আচ্ছা। কুহিলিকা বলল দেখাবো কিন্তু দূর থেকে, আমি কথা বলবো তুমি দেখবা, ঠিক আছে? হাসিব বলল ঠিক আছে। এরপরে হাসিব ও কুহিলিকা দুজনেই কলেজে আসে, কিন্তু হাসিব একটু দূরে আছে কুহিলিকার থেকে, যাতে কেউ বুঝতে না পারে। বেশ কিছুক্ষণ হাঁটার পর কুহিলিকা রৌদ্রকে দেখতে পায়, আর দেখা মাত্রই রৌদ্রর কাছে চলে যায়। কুহিলিকা বলল এই রৌদ্র কেমন আছো? রৌদ্র বলল আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? কুহিলিকা বলল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রৌদ্র বলল কিছু বলবা? কুহিলিকা বলল অবশ্যই বলবো। কথাটি বলে দূরে হাসিবকে একটু ইঙ্গিত করে দেখায় যে এটাই আমার বিএফ। রৌদ্র বলল বলো তবে কি বলতে চাও? কুহিলিকা ব্যাগ থেকে শার্টটা বের করে বলে আরে তোমার শার্টটা আগে নাও। রৌদ্র বলল আরে আজই নিয়ে এসেছো? কুহিলিকা বলল তোমার এই শার্ট না হলে যে কি সমস্যা হতো কাল। রৌদ্র বলল আরে সমস্যা নেই। কুহিলিকা বলল একটা কথা বলি। রৌদ্র বলল অবশ্যই বলো। কুহিলিকা বলল জানো কালকে সব ঘটনা আমি বাসায় গিয়ে বলছি। এটা শুনে পরে আমার একটা আপু তোমাকে দেখতে এসেছে কলেজে, সে অবশ্য তোমার পিছনেই আছে। রৌদ্র বল ও তাই, তাহলে ডাকো। কুহিলিকা বলল সে অনেক লজ্জা পায়, তাই আসবে না, তুমি একটু পিছনে ঘুরে হাত দিয়ে হাই করে দাও একবার, তাহলেই হবে। কথাটি শুনে রৌদ্র পিছনে ঘুরে হাত দিয়ে হাই করে দেয়। হাই দেওয়া দেখে হাসিব রৌদ্রকে চিনে ফেলে। রৌদ্র বলল হাই করলাম, এবার খুশি তো তুমি? কুহিলিকা বলল অনেক খুশি। আচ্ছা এখন কি করবা বলো? রৌদ্র বলল আশ্চর্য, ক্লাস করবো এখন। কুহিলিকা বলল ঠিক আছে চলো। এরপর রৌদ্র ও কুহিলিকা দুজনে মিলে ক্লাসের ভিতর চলে যায়। অন্যদিকে হাসিব রৌদ্রকে দেখে ভীষণ রাগান্বিত মনে মনে, কারণ আমি এত সুন্দর একটা ছেলে থাকতে কুহিলিকা কিনা এই খেয়াঘাটের মাঝির সাথে প্রেম করেছি। ওখান থেকে দ্রুত বাসায় আসে হাসিব বলে মা ও মা তুমি কোথায়? এমন উচ্চস্বরে চিৎকারের আওয়াজ শোনা মাত্রই হাসিবের মা চলে আসে। এই কি হয়েছে? এমন কুত্তার মতো ঘেউ ঘেউ করতাছিস কেন? এটা কি আমাদের বাসা নাকি? হাসিব বলল তোমার সাথে কথা আছে, রুমে চলো। মা বলল কি বলবি এখানেই বল। হাসিব বলল প্লিজ মা রুমে চলো, অনেক কথা আছে। রুমে এসে মা বলল রুমে আইছি, এখন বল কি হয়েছে? কোথায় মহাভারত অশুদ্ধ হয়েছে। হাসিব বলল কুহিলিকা একটি ছেলের সাথে সম্পর্ক করে। মা বলল কি? হাসিব বলল মা সত্যি বলতাছি, আমি নিজের চোখে দেখে আসলাম এই মাত্র। মা বলল আমি বিশ্বাস করি না। হাসিব বলল তোমার মতো আমিও প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু পরে সবটা জানার পর বিশ্বাস করছি। মা বলল আল্লাহ এখন কি হবে? হাসিব বলল মা জানো সেই ছেলেটা কে? মা বলল কে? হাসিব বলল কুহিলিকা যেই মাঝিকে নদীতে ফেলে দিয়ে মেরে ফেলছে তার সন্তান। মা বলল কি বলছিস এসব?